আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা ছাড়ুন, আপনি সুপ্রতিম বাবুকে জিজ্ঞেস করুন, উনি তো আপনার বন্ধু। ওনাকে জিজ্ঞেস করুন আমি জেনে বুঝে জেডে সিনেমায় গান গেয়েছি কিনা। পারবো না। আজ আমরা একটি সাংঘাতিক খবর পেয়েছি যে সাক্ষ্যজিতের ওয়াইফ নাকি জেডে সিনেমায় গান গাইছে। এটা কি সাক্ষ্যজিৎ আর জেজে সম্মিলিত নতুন কোনো পাবলিক স্টান্ট, নাকি সবটাই ঘটলো সাক্ষ্যজিতের অগোচরে? আর সে গান গাইছে জেজের ছবিতে, মানে সাক্ষ্য? হোয়াট ইজ দিস? তুমি জানো কিছু? আজ দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে সাক্ষ্যজিতের স্ত্রী আরশি চ্যাটার্জিকে দেখা গেল জেজের নতুন সিনেমার জন্য গান রেকর্ড করতে। সেখানে যদিও উপস্থিত ছিলেন না তার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, তাহলে আরশি চ্যাটার্জির এই পদক্ষেপ কি দুজনের সম্পর্কে কোনো বড়সড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে? এই তো আরশিকে দেখাচ্ছে। সিরিয়াসলি আরশি রেকর্ডিং করছে? কি রে বাবলু, আমি তো কিছুই বুঝতে পারছি না রে। আরশি গান গাইছে, তাও আবার জেজের ছবিতে। কি রকম বেঈমান মেয়ে! আমি তো বিশ্বাস করতে পারছি না গো। আমিও পারছি না বিশ্বাস করতে। মাই গুডনেস! তার মানে ও প্ল্যান করে আমাদের সিনেমাতে গানটা গাইলো না? ও আগে থেকে সবটা জানতো, সব ঠিক করে রেখেছিল। দেখ বাবলু দেখ, তখন তোকে আমরা কত সাবধান করেছিলাম। তুই কিন্তু আমাদের কারোর কথা শুনিসনি, উল্টে একটা বাইরের মানুষের জন্য তুই নিজের কাকার সাথে নিজের ভাইয়ের সাথে এইভাবে সম্পর্কটা খারাপ করে দিলি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি মানছি যে সায়কে একটু ভুল করেছিল তখন, কিন্তু তুই খুব ভালো জানিস বাবলু, যখন তোর ভাই তোর ম্যানেজার ছিল তখন কিন্তু তোকে এরকম দিন দেখতে হয়নি, তাই না? এই সময় দিদি বাড়িতে নেই, আর এই সময় এই কেচ্ছা। আমি জানি তো দিদি যদি থাকতো না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত এই বাড়ি থেকে। না না না, সেটাই দরকার। আরশি কোথায়? ওকে ডাকো, সাক্ষ্যকে ফোন কর। আমি এটার এক্সপ্লেনেশন চাই সবার কাছে, মিডিয়ার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে। ও তোমার স্ত্রী এই মুহূর্তে, তারপরেও কি করে ও জেজে সিনেমার গান গাইতে পারে? সাক্ষ্য কিছু বলো, চুপ করে থেকো না সাক্ষ্য। ডোন্ট শাউট মধু। আরে তুমি যেখানে আমিও সেখানে, কি থেকে কি হয়েছে আমি কি করে জানবো? দাও আমি আশিকে ফোন করছি। এই তো এসে গেছে, এসো বিশ্বাসঘাতক বেহায়া মেয়ে। আপনি ওর সাথে এভাবে কেন কথা বলছেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দেখো টিভিতে। সাক্ষ্যজিতের স্ত্রী আরশি চ্যাটার্জিকে দেখা গেল জেজের নতুন সিনেমার জন্য গান রেকর্ড করতে। হে বজরংবলী, ওটা জেজের সিনেমার গান ছিল? গো মা, কি নাটক, কি নাটক! বাপরে বাপ, তুমি একবার আকাশ থেকে পড়লে, তাই না? না, তুমি কি ভেবেছিলে যে সামনে তুমি সাক্ষ্য শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে আর পেছনে লুকিয়ে লুকিয়ে জেজের সিনেমার গান গাইবে, কেউ জানতে পারবে না, তাই তো? ধর্মের কল বাতাসে নড়ে। আসি ওকে খুব বিশ্বাস করেছিলে না সাক্ষ্য? এই যে এটা হচ্ছে বিশ্বাসের দাম। না না, এইরকম বেঈমান মেয়েকে এই বাড়িতে বরদাস্ত করার কোনো মানেই হয় না, অসম্ভব। আরে দিদি নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমাকেই দায়িত্বটা নিতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি, তারপর ওর এই শয়তানি চেহারাটা সবাই দেখবে আজকে। মা, দাদা, একবারে শিগগিরই এদিকে আসুন। মা, এই তো। কি হয়েছে মেজো বৌমা? কি ব্যাপার দেবশ্রী, তুমি এইভাবে ডাকছো কেন? হ্যাঁ ডাকছি, দেখুন টিভিতে দেখুন কি দেখাচ্ছে, তাহলেই বুঝবেন। আজ দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে সাক্ষ্যজিতের স্ত্রী আরশি চ্যাটার্জিকে দেখা গেল জেজের নতুন সিনেমার জন্য গান রেকর্ড করতে। ও দিদি ভাই, বলে খবর এসব কি দেখাচ্ছে?
তুই গান গাইতে গিয়েছিলি তাও আবার জেজের ছবি? না 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 ঠাম্মি, তোমরা সবাই ভুল বুঝছো। স্যার 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 বিশ্বাস করুন, আমি জানতাম না ওটা জেজে সিনেমার গান। আমি জানলে মরে গেলেও ওই গান গাইতাম না। এই একদম চুপ চুপ, একটা কথা নয়। এই নাটকগুলো অনেক দেখে ফেলেছি, আর নয়। যেই ধরা পড়ে গেছে অমনি তোমার শুরু হয়েছে নাকি সেন্টিমেন্টাল ব্ল্যাকমেল, যেটা করে এসছো এতদিন ধরে। কত নাটক, কান্না কাটে, দিদির জন্য গান গাইবে না সিনেমাতে। ছি 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 ছি। সাক্ষ্য, আমি বলছি শোনো, সবটা প্ল্যান ছিল ওর, সবটা প্ল্যান ছিল। গান করার 16 আনা ইচ্ছে ছিল, কিন্তু জেজের সাথে ও কন্ট্রাক্ট সাইন করে ফেলেছিল, তার জন্য আমাদের সিনেমায় গান গাইতে পারেনি। এই মেয়েটাই না সর্ষের ভেতর ভূত। এক মিনিট, আমার না এবার একটা জিনিস ভয় করতে সাক্ষ্য। ও আমাদের প্রফেশনাল ইনফরমেশন গুলো সামহাও জেজেকে পাস করে দেয়নি তো? আমার সিরিয়াসলি ভয় লাগছে এবার। আরে এসব কি কথা? স্যার স্যার আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না ওটা জেজে সিনেমার গান ছিল। সুপ্রতিম বাবু আমাকে জানিয়েছিলেন যে উনি পরে জানাবেন আমি কার সিনেমায় গাইছি। স্যার আমার বিশেষ কারণে খুব টাকার প্রয়োজন ছিল, আমি সেই জন্য গিয়েছিলাম। বিশ্বাস না হলে আপনি ঋতুদিকে জিজ্ঞেস করুন, ও জানে আমার টাকার দরকার। আচ্ছা ছাড়ুন, আপনি সুপ্রতিম বাবুকে জিজ্ঞেস করুন, উনি তো আপনার বন্ধু, ওনাকে জিজ্ঞেস করুন আমি জেনে বুঝে জেনে সিনেমায় গান গেয়েছি কিনা। পারবো না। ইতিমধ্যেই সুপ্রতিমের কাছে আমার ফেস লস হয়েছে, নতুন করে আমি আর মুখ পোড়াতে পারবো না। তোমার জন্য আমি আমার বন্ধুর সামনে সত্যি আরেকবার মুখ পোড়াতে পারবো না, ফেস লস করতে পারবো না। আরশি সরি। বাবারে বাবা, ওর টাকার খাইটা দেখে না আমি একবারে অবাক হয়ে যাচ্ছি। দেখ বাবলু দেখ, কি মেয়ে দেখ, টাকার জন্য তোর মান সম্মানের তোয়াক্কা না করে তোর শত্রুর কাছে ছুটে গেল। ছি ছি ছি। তোর অবদমিত ইচ্ছাটাকে চেপে রাখতে পারলি না, তাই না? এত লোভ তোর, তুই আমাকেও ইচ্ছা করে গান গাইতে দিলি না, এদিকে সাক্ষ্যদার মান সম্মান জলাঞ্জলি দিয়ে ছুটে গেলি যে সিনেমা গান গাইতে। তুই নাকি আমার স্বপ্ন পূরণ করতে নিজের ক্যারিয়ার বিসর্জন দিচ্ছিলি। বাহ, দারুণ তো তুই। না না, আমার মনে হচ্ছে কাকুই কোনো একটা গন্ডগোল হচ্ছে। আরশি জেনে বুঝে কেন জেজের ছবিতে গান গাইবে? আরে ও তো বলছে ও জানতোই না। আঙ্কেল জেনে বুঝেই করেছে। প্লিজ আজ অন্তত আরশির পরে কথা বলবেন না। ও আজকে যেটা করেছে, আজ ও সাক্ষর মান সম্মানটা মাটিতে মিশিয়ে দিয়েছে। সারাক্ষণ অন্যের দোষ ধরে বেড়ায় না, ইচ্ছে করছে না একটা